চব্বিশটা ঘন্টা আমরা কি কি আমল করব। রমজানের 24টা ঘন্টা টাইম ম্যানেজমেন্ট কেমন হবে? ফজরে কি করব, জোহরে কি করব, আসরে কি করব, মাগরিব পরে কি করব, বাদ এশা আমরা কি করব। 24 আওয়ার্স রুটিন অফ দ্য রমাদান। আমি শুরু করছি একদম শুরুর থেকে। আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠেই সোজা অজু করবেন, অজু করে শুরু করবেন তাহাজ্জুদের নামাজ। মুমিনের ঘুম থেকে উঠেই শুরু হবে পবিত্র হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ শুরু করবেন, তবে তাহাজ্জুদ যে 20 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আপনি জাস্ট 2 রাকাত পড়েন, অথবা আপনি জাস্ট 4 রাকাতই পড়েন, তবে তার তিল সহ পড়েন। কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করেন, ইখলাসের সঙ্গে আদায় করেন। হাদিসে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল। জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন হয় না। বান্দা যদি একটা আমল ইখলাস নিয়ে করতে পারে, হতে পারে একটা আমল তার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। প্রথম কাজ তাহাজ্জুদ দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, তাহাজ্জুদ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহাজ্জুদ শেষ। এবার বসে বসে যা পাঠ করবেন শিখাই দিচ্ছি। কয়েকবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন দেখি একবার সবাই আস্তাগফিরুল্লাহ। আমার কানে একটু প্রবলেম হয়েছে, মনে হয় শুনতে পাই নাই। আর একবার সবাই জবান থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। দুরুদ পড়লে কি লাভ হয়? দুরুদ পড়ার পরে যেই দোয়া বান্দা আল্লাহর কাছে করে, আল্লাহ তার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। ইস্তিগফার পাঠ করবেন, দুরুদ পড়বেন, দোয়া শুরু করবেন আল্লাহর কাছে। যা মনে চায়, যা আপনার দরকার। যাদের বউ নাই, আল্লাহকে বলবো, আল্লাহ এবার বউটা আমারে দিয়ে দাও আল্লাহ। বড় সবাই আমিন। যারা আমিন কয় না তারা কেউ বউ পাবে না। এটা জোরে কতি হবে আমিন। আপনার যা যা চাওয়া আছে তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে দোয়া করে চাইবেন। শেষ। তাহাজ্জুদ যখন শেষ হয়ে যাবে, আসবেন সাহরি খাওয়ার জন্য। সাহরি যখন খাওয়া শেষ, বাস সেহরি খেয়ে উঠে গিয়ে সোজা মসজিদে ঢুকে যাবেন। মসজিদে ঢুকে যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবেন। যশোরের ভাইরা, কয় রাকাত সুন্নত? আর একটু জোরে শুনতে চাই, কয় রাকাত? 2 রাকাত সুন্নত। সুন্নত তো শেষ হয়ে গেল, কিন্তু সময় তো আছে এখনো 10 মিনিট 15 মিনিট। কি করবেন? আপনি একটা কোরআন নেবেন, কোরআনটা নিয়ে সুন্দর করে করে বসে বসে তেলাওয়াত করবেন। আমার এখনো মনে আছে, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমাদের ওখানে একটা সিস্টেম ছিল, আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে আগে আগে যেতাম, 20 মিনিট আগে, 30 মিনিট আগে যেতাম, এবং কোরআনটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতাম। আবার যখন ইকামত দিত, কোরআনটা রেখে আমরা নামাজ আদায় করা শুরু করতাম। অতএব ফজরের সুন্নত আদায় করার পরে বসে বসে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ফজরের নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ। সালাম যখন ফিরিয়ে ফেলবেন, সকলেই আয়াতুল কুরসি পাঠ করবেন। হাদিসে আসছে, যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মউত, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো দেওয়াল থাকে না, জাস্ট মৃত্যু ছাড়া। ও বান্দা মৃত্যু বরণ করে না, তাই সে জান্নাতে যায় না, মরলেই সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করবেন। এবার আরেকটা আমল শিখাই দেই, আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহিস সামিউল আলিম। মাশাআল্লাহ, আওয়াজ এসেছে। মিনাশ শাইতানির রাজীম। এখনই যে মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়। মিডিয়ার লোক বসে আছে, কালকে আপলোড হয়ে যাবে এইটা, অর্থাৎ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এইটা পড়বেন। তারপরে সকলেই সূরাতুল হাশরের শেষ আয়াতগুলো পড়বেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, শেষ পর্যন্ত পড়বেন। এই আমলটা যেই বান্দা করবে, একটা লাভ বলে দেই, তার পুরো দিনের সমস্ত বিপদকে আল্লাহ নিজেই দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের আমল শেষ। এবার আপনি বাসায় ফিরে আসবেন।
বাসায় এসে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, যখন সূর্য উঠে যাবে, আলো হয়ে যাবে, আপনারা সবাই ইশরাকের নামাজ পড়বেন। এর লাভ কি? যে বান্দা ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ এই নামাজের বিনিময়ে তাকে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। আচ্ছা, তারপরে যদি আপনার মনে হয় কিছুক্ষণ ঘুমালেন, আর যদি ঘুম না হয়, সোজা জোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, যে যার কাজে ছুটে যাবেন। ব্যবসায়ী দোকানে যাবে, যে জব করে সে অফিসে যাবে, যে ইমাম সে তার কাজ করবে, যে যার কাজ শুরু হয়ে যাবে। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, when you have done your salah spread out to your workplace। নামাজ শেষ, কাজ শুরু হয়ে যাবে। অবহেলা যে করে, অলস যে হয়, সে প্রকৃতপক্ষের বীর বাহাদুর মুসলমান হতে পারে না। ঠিক কি না বলে? আচ্ছা, কাজ যখন শেষ হয়ে যাবে, জোহরের আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন শুরু হয়ে যাবে, আপনার প্রথম আমল হবে আজানের উত্তর দেওয়া। অনেকে আজানের উত্তর দিতেও ভয় পায়। একদম সহজ, যা বলবে জাস্ট রিপিট করে দিবেন। যদি আপনি আজানের উত্তর দেন, প্রত্যেক